হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল এক নতুন ভিডিওতে। জিএনএম এএনএম এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার আরেক নতুন ক্লাস। আর আজকের ক্লাসের বিষয় হলো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটিতে 2023 এবং 2024-এর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হবে। তোমরা যদি 2021 এবং 2022-এর কোয়েশ্চেনগুলো করতে চাও তাহলে ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারো। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অগ্নি মন্দির কোন ধর্মের মানুষের উপাসনা গৃহ? এখানে উত্তরে বেডি জরথ্রুষ্টবাদ। অগ্নি মন্দির জরথ্রুষ্টবাদ ধর্মের মানুষের উপাসনা গৃহ। এই ধর্মাবলম্বীরা অগ্নিকে ঈশ্বরের পবিত্রতার প্রতীক রূপে দেখেন এবং মন্দিরে স্থাপিত পবিত্র অগ্নিশিখার রক্ষণাবেক্ষণ করেন। 2 নম্বর প্রশ্ন, রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এখানে উত্তরে বেশি নিউ ইয়র্ক। রাষ্ট্রসংঘের প্রধান কার্যালয় নিউ ইয়র্কে অবস্থিত। 3 নম্বর প্রশ্ন, সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় কোনটির সাহায্যে? এখানে উত্তরে বেবি পেরিস্কোপ। সাবমেরিনের নাবিকরা জলের উপরের বস্তু দেখতে পায় পেরিস্কোপের সাহায্যে। 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান? এখানে উত্তরে বেশি সরোদ। সরোদ বাদ্যযন্ত্রটি আমজাদ আলী খান বাজান। 5 নম্বর প্রশ্ন, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কাকে ডাকা হয়? এখানে উত্তরে বেশি ফ্লোরেন্স নাইটিঙ্গেল। ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প নামে ডাকা হয়। ক্রিমিয়ার যুদ্ধে আহত সৈন্যদের সেবার সময় রাতে হাতে লণ্ঠন নিয়ে ঘুরে বেড়ানোর জন্য তিনি এই নামে পরিচিত। 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সর্বোত্তম বায়ু দূষণকারী? এখানে উত্তর হবে বি কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড হল সর্বোত্তম বায়ু দূষণকারী। 7 নম্বর প্রশ্ন, সৌরজগতের উষ্ণতম গ্রহের নাম কি? এখানে উত্তরে বেবি শুক্র। সৌরজগতের উষ্ণতম গ্রহটি হল শুক্র। শুক্রের পৃষ্ঠের গড় তাপমাত্রা প্রায় 464 ডিগ্রি সেলসিয়াস। 8 নম্বর প্রশ্ন, সূর্যালোক মানুষের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে কারণ? এখানে উত্তরে বেশি অতি বেগুনি রশ্মি ত্বকের তৈলকে ভিটামিন ডিতে রূপান্তরিত করে। এতক্ষণ পর্যন্ত আমরা 8টা প্রশ্ন আলোচনা করলাম। এই 8টা প্রশ্ন 2023 সালের এন্ট্রান্স এক্সামে পড়েছিল। এরপরে যেগুলো আলোচনা করব সেগুলো 2024 সালের এন্ট্রান্স এক্সামে পড়েছিল। 9 নম্বর প্রশ্ন, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি কে লিখেছেন? এখানে উত্তরে বেশি লিও টলস্টয়। ওয়ার অ্যান্ড পিস উপন্যাসটি লিখেছেন লিও টলস্টয়। 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? এখানে উত্তরে বেশি পণ্ডিত জওহরলাল নেহরু। ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু। তিনি 1947 সালের 15ই আগস্ট থেকে 1964 সালের 27শে মে পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। 11 নম্বর প্রশ্ন, জাপানের রাজধানী হল? এখানে উত্তরে হবে ডি টোকিও। জাপানের রাজধানী হল টোকিও। 12 নম্বর প্রশ্ন, কোন গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়? এখানে উত্তরে হবে বি কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড গ্যাস আগুন নেভাতে ব্যবহৃত হয়। এই প্রশ্নটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমাদের যদি প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও। ড্যাশ ভারতের জাতীয় পাখি? এখানে উত্তরে বেবি ময়ূর। ময়ূর হলো ভারতের জাতীয় পাখি। এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, তোমরা বলো তো পশ্চিমবঙ্গের জাতীয় পাখির নাম কি? তোর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও। 15 নম্বর প্রশ্ন, এক সহস্রাব্দে কত বছর থাকে? এখানে উত্তরে বেডি 1000 বছর। এক সহস্রাব্দে 1000 বছর থাকে। 16 নম্বর প্রশ্ন, ড্যাশ রাসায়নিক উপাদান এইচজি হিসাবে মনোনীত করা হয়? এখানে উত্তরে বেডি পারদ। পারদ এইচজি হিসাবে মনোনীত করা হয়। সাধারণ জ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই। তাহলে প্রিভিয়াস ইয়ারগুলিতে যতগুলো প্রশ্ন সাধারণ জ্ঞানে পড়েছিল আমি সেগুলো সব কভার করে দিলাম। যদি কেউ আগের ক্লাসগুলো মিস করে থাকো তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো করে নিও। আর যদি আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আবার দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ, সকলে খুব ভালো থেকো।